নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর একটি কথা আমাদের 7 দিন ধরে বলতে হবে। এই কথা খুব গুরুত্বপূর্ণ। সেই কথা কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। সকালে ঘুম থেকে ওঠা, বিশেষত ব্রহ্ম মুহূর্তে ভোরের প্রায় 4টে থেকে 5:30টার মধ্যে শুধু একটি দৈনন্দিন অভ্যাস নয়, এটি আধ্যাত্মিক উন্নতির এক স্বর্ণালী সময়। এই সময় প্রকৃতি শান্ত থাকে, মন একাগ্র হয় এবং ইতিবাচক শক্তি সহজে গ্রহণ করা যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যোগীরা আত্মশুদ্ধির জন্য কর্ম করেন, আসক্তি ত্যাগ করেন। ব্রহ্ম মুহূর্তে উঠে নিজের ইচ্ছা পূরণের জন্য কিছু নির্দিষ্ট কথা বলা, এই আসক্তি ত্যাগ করে শুদ্ধ মনে কর্ম করারই নামান্তর। ভগবান শ্রীকৃষ্ণ কর্মফল ত্যাগ করে কর্মের ওপর গুরুত্ব দিতে বলেছেন। আপনার ইচ্ছা পূরণের জন্য শুধু কথা বলা নয়, সেই কথার সাথে দৃঢ় সংকল্প, সৎকর্ম এবং বিশ্বাস অপরিহার্য। ব্রহ্ম মুহূর্তে উঠে যে কথাটি বলবেন সেটি আপনার লক্ষ্যকে স্মরণ করিয়ে দেবে এবং আপনাকে সেই লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করবে। আগামী 7 দিন ব্রহ্ম মুহূর্তে জেগে উঠুন। স্নান সেরে বা মুখ ধুয়ে পরিষ্কার মনে শান্ত হয়ে শান্ত পরিবেশে বসুন। এরপর গভীরভাবে শ্বাস নিন এবং নিজেকে উদ্দেশ্য করে বলুন, আমি আমার লক্ষ্যে অবিচল, আমার কর্ম সৎ এবং আমার বিশ্বাস অটুট। আমি আমার ইচ্ছা পূরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই কথাটি বলার সময় মনে রাখবেন, শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী আপনার কর্মই আপনার ভাগ্য নির্ধারণ করে। এই কথাটি শুধু একটি মন্ত্র নয়, এটি আপনার প্রতিজ্ঞা, আপনার সংকল্পের একটি প্রকাশ। এটি আপনাকে প্রতিদিন আপনার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে। কেন এই অভ্যাস? মানসিক শান্তি। ব্রহ্ম মুহূর্তে মন শান্ত থাকে, যা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ইতিবাচক শক্তি। এই সময়ে ইতিবাচক শক্তি সহজে আকৃষ্ট হয়। লক্ষ্য স্থিরতা। প্রতিদিন সকালে এই কথা আপনাকে আপনার লক্ষ্য মনে করিয়ে দেবে এবং তা পূরণের জন্য দৃঢ় করবে। মনে রাখবেন, কোনো অলৌকিক উপায়ে আপনার ইচ্ছা পূরণ হবে না। আপনার ইচ্ছা পূরণের জন্য প্রয়োজন আপনার প্রচেষ্টা, আপনার ধৈর্য এবং আপনার বিশ্বাস। ঈশ্বর তো আপনাকে দরজা দেখিয়ে দিয়েছে, এবার সেই দরজার দিকে এগিয়ে যাওয়ার দায়িত্ব আপনার। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সৎ কর্মকারী কোনো মানুষই দুর্গতি প্রাপ্ত হয় না। আপনার সৎ ইচ্ছা এবং সৎকর্ম অবশ্যই ফলপ্রসূ হবে। এই 7 দিনেই আপনার জীবনে পরিবর্তন আসা শুরু হতে পারে, যদি আপনি খুব দৃঢ়ভাবে এই কথাগুলো বলেন, এই কথাগুলোর মানে বুঝে বলেন এবং মনের মধ্যে গেঁথে নেন। আপনার নিজের প্রচেষ্টা দিয়ে আপনি যদি এগিয়ে যান, তবে আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন। ধন্যবাদ।